জুলাই আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জানান, গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে জাতিসংঘের হাইকমিশনার এই মন্তব্য করেন। তুর্ক বলেন, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার অধিকার অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি বাংলাদেশকেও প্রদান করা হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তা চান প্রধান উপদেষ্টা। এ সময় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান ক্রিস্টিন লাগার্ড। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের ডাভোসে সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড। সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে তার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। ক্রিস্টিন লাগার্ডও আশ্বাস দেন, পাচার হওয়া অর্থ ফেরাতে তার সহায়তা অব্যাহত থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা যোগ দেন জলবায়ু ও প্রকৃতির রাজ্য শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে। এ সময় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কার্বন ধরে রাখার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, জলবায়ুর প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে কাজে লাগানোর কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। See the result, they got excitement. They had no idea that sports has a social damage. Now that damage can be explored. We just laid the first layer of it. There's so many layers you can do there. So all I'm saying, there are many things right in front of us. We never tried it in a different way. We're not sacrificing anything, we're adding something to it. সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। তিনি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করার কথা বলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিখ্যাত ইতালীয় অপেরা সঙ্গীত শিল্পী আন্দ্রিয়া বোচেলি। বুলবুল আহমেদ, বাংলা টিভি।